হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খেজুরের বরফি। আর এর জন্য আমার লাগছে কাঠবাদাম, বাদাম, কিশমিশ, পামকিন সিডস, খেজুর, সাদা তিল, বাটার। প্রথমে আমি খেজুরগুলি মাঝ বরাবর কেটে বিচিগুলো আলাদা করে নেব। আর এভাবে একে একে সবগুলো বিচি খেজুর থেকে আলাদা করে নেব। এখন হালকা পানি দিয়ে খেজুরগুলো আমি পেস্ট করে নেব। খেজুরটা আমার পেস্ট হয়ে গিয়েছে, এটা আমি একপাশে বাটিতে উঠিয়ে রাখবো। এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি চপ করে নেব। চপ হয়ে গেছে, খেজুরও পেস্ট হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল হালকা নেড়ে চেড়ে বাদামি কালার করে উঠিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে এর মাঝে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাকি ড্রাই ফ্রুটস। হালকা আছে আমি এগুলো 2 মিনিটের জন্য ভেজে নেব। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়ে আমি এর মাঝে দিয়ে দিব খেজুরের পেস্ট। খেজুরের পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না কড়াইয়ের গা থেকে এভাবে উঠে আসে। যখন এই পর্যায়ে আসবে তখন আমি অ্যাড করব ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আমি একটা বেকিং পেপারের উপর ঢেলে দিব। হালকা গরম অবস্থায় আমি এটাকে রোল করে নিব এবং দুভাগ করে নিব। এক ভাগ এক পাশে রেখে দেব, আরেক ভাগ লম্বা করে রোল করে নিব। রোল হয়ে গেলে অন্য একটি পেপারের উপর আমি ছড়িয়ে নিচ্ছি সাদা তিল আর বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো অপশনাল, এটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এখন এই তিলের উপর রোলটাকে আলতো হাতে আস্তে আস্তে গড়িয়ে নিতে হবে যেন রোলের গায়ে সবগুলো তিল লেগে যায়। বাস আমার রোলের মাঝে তিল লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে বেকিং পেপারে মুড়িয়ে নিচ্ছি এবং 2 সাইড ভালো করে বন্ধ করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। বাকি খামির থেকে আমি গোল গোল বলের মতো তৈরি করে তিলের উপর গড়িয়ে নিচ্ছি, দেখতে কদমের মতো লাগবে। আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে রোলটাকে বের করে আমি এটাকে বরফি আকারে ছোট ছোট করে কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার খেজুরের বরফি।